হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে নিজের প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। আল্লাহ তাআলা তার এই নিঃস্বার্থ আনুগত্য ও আত্মত্যাগের সন্তুষ্ট হয়ে একটি দুম্বা পাঠিয়ে ইসমাইল আলাইহিস সালাম এর বদলে সেটিকে কোরবানি করার নির্দেশ দেন। এই ঘটনাই কোরবানির মূল উৎস। চলুন আজকে আমরা কোরবানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে আসি। কোরবানির বিধান। কোরবানি করা সামর্থ্যবান মুসলমানদের জন্য ওয়াজিব। যথাযথ মত অনুযায়ী বিশেষ করে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক তাদের উপর কোরবানি করা ফরজের কাছাকাছি কর্তব্য। কোরবানির সময় ঈদুল আজহার নামাজের পর থেকে শুরু করে 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যায়। মোট 3 দিন এই সুযোগ থাকে। পশু নির্বাচনের সতর্কতা। কোরবানির পশু হতে হবে নির্দোষ ও সুস্থ। যেই সব পশু অন্ধ, খোরা, দুর্বল, রোগ আক্রান্ত বা অঙ্গহানিগ্রস্ত সেগুলো কোরবানির সহি নয়। কোরবানির গোশত বন্টন। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য, 1 ভাগ নিজের পরিবারের জন্য। কোরবানির শিক্ষা। কোরবানি কেবল পশু জবাই নয়, এটি আত্মত্যাগ, খালিস নিয়ত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতীক। আল্লাহ বলেন, তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। কোরবানির মাধ্যমে আমাদের শেখার বিষয় হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কতটা ত্যাগ স্বীকার করতে পারি। তাই এই ঈদ হোক কেবল উৎসব নয়, বরং আত্মশুদ্ধি ও তাকওয়ার এক অনন্য উপলক্ষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।